সংঘর্ষ থেকে বাঁচতে মাঝ আকাশে ডুব দিল বিমান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো সম্ভব হয়েছে। ক্যালিফোর্নিয়ার বুরব্যাংক থেকে লাস ভেগাসের উদ্দেশ্যে যাত্রা করা সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই এক অপ্রত্যাশিত বিপদের মুখে পড়ে। মাঝ আকাশে আকস্মিকভাবে আরেকটি বিমানের মুখোমুখি হওয়ার উপক্রম হলে পাইলটের বিচক্ষণতা ও দ্রুত সিদ্ধান্তে নিশ্চিত এক পর্যায়ে বিপর্যয় থেকে রক্ষা পায় বিমানটি। ঘটনার বিবরণে জানা যায়, বিমানটি তখন আকাশে উড়ছিল। হঠাৎ করে পাইলট খেয়াল করেন সামনে দিয়ে আরেকটি বিমান দ্রুতগতিতে এগিয়ে আসছে। আসন্ন মুখোমুখি সংঘর্ষের আশঙ্কায় মুহূর্তের মধ্যেই তিনি বিমানটিকে কয়েকশো ফুট নিচে নামিয়ে আনেন। এই আকস্মিক ডুব দেওয়ার ফলে বিমানের ভেতর তীব্র ঝাঁকুনি হয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে আসন থেকে ছিটকে পড়েন। কেউ কেউ বিমানের ছাদেও আঘাত পান। সৌভাগ্যবশত কোনো যাত্রী গুরুতর আঘাত পাননি। তবে দুজন কেবিন ক্রু আহত হয়েছেন বলে বিমান সংস্থাটি নিশ্চিত করেছে। সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অনবোর্ড ট্রাফিক কলিশন অ্যালার্ট সিস্টেম থেকে পাইলট একটি সতর্কতা বার্তা পান। এই সিস্টেম তাৎক্ষণিকভাবে উচ্চতা পরিবর্তনের নির্দেশনা দেয়, হয় উঁচুতে ওঠা অথবা নিচে নামা। পাইলট দ্রুত সেই নির্দেশনা অনুসরণ করে বিমানটি নিচে নামিয়ে আনেন। পরবর্তীতে বিমানটি নিরাপদে লাস ভেগাসে অবতরণ করে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী একই সময় সেই আকাশপথে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পরিচালিত হকার হান্টার MK-58 যুদ্ধবিমানও ছিল। ধারণা করা হচ্ছে এই যুদ্ধবিমানটির উপস্থিতি সম্ভাব্য সংঘর্ষের কারণ হতে পারত। কবির চৌধুরী, জয়, মাই টিভি।